ভালো দর্শন, একদম প্রথমে ছিলাম বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে। সবথেকে বড় কথা, মাটিতে শুয়ে প্রণামটা করা গেছে। মন্দিরের সাথে কচুরির একটা সম্পর্ক আছে, শ্রী অনেক কলেজের স্মৃতি রোমন্থনের চেষ্টা করলো কিন্তু কিছু হলো না। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরা ঠিকঠাক আছি, কেটে যাচ্ছে। এখন থেকে ব্লগটা শুরু করলাম, এখন বাজে প্রায় 12:30। আমরা যাচ্ছি, তোমাদের দেখতেই পাচ্ছ, আমরা যাচ্ছি আজকে বাবার বড়মার মন্দির, বড়মার কাছে। বেশ কিছুদিন যাবত ইচ্ছা হচ্ছিল যাই। হ্যাঁ, তা সেই সুযোগটা আজকে হয়েছে, আজকে যাচ্ছি। যদিও গরমের মধ্যে এই সময় বেরোনো খুব টাফ, কিন্তু তাও যখন মায়ের কাছে যাচ্ছি তখন এত দিক দেখলে চলে না। না, ব্যাপারটা হচ্ছে আগের বার আমরা গেছিলাম তখন শীতকাল ছিল, গেছিলাম রোববার দিন সকালবেলা। আজকে আমরা যাচ্ছি এই এখন 12:30, যেরকম বললাম, আমাদের মানে বিকেলবেলা 4টে থেকে সম্ভবত মন্দির খোলে। তার আগে পৌঁছে যেতে অন্তত 3টে 3:30 মধ্যে পৌঁছে করতে বিকেল টাইম লাগে। দিনের বেলাটা রোদে দাঁড়ানোটা মুশকিল, যদিও আজকে এই মুহূর্তে রোদটা নেই, ভীষণ ভাবেই রয়েছে, মানে ঘাম চাপ হচ্ছে। তাই এখন এখান থেকে আমরা যেরকম ভাবে গেছিলাম শিয়ালদা হয়ে, শিয়ালদা থেকে ওখানে পৌঁছে যাবো আশা করি 3টে 3:30 মধ্যে। একটু আগে গিয়ে দাঁড়াবো 4টে থেকে মন্দিরগুলো, তারপর গিয়ে পুজো দেবো। এই মোটামুটি বিকেলের দিকতে, যেহেতু গরমকাল একটুখানি রোদটা আশা করি সেটা হবে না, সেই হিসেবে গেলে হয়তো অত্যাধিক ভিড়টা নাও হতে পারে, দেখা যাক। এখনো কোনো সময়ই খালি থাকে না, তো দেখা যাক, পৌঁছে সবকিছু বুঝতে পারবো। তো যাই হোক, আমরা যা যা করবো তোমাদের সাথে সেটা সবটাই শেয়ার করব। আমরা দর্শন করবো, তোমাদেরকে দর্শন করবো। এখন 2:05 চলে এসেছি শিয়ালদা স্টেশন। মেয়েও তাই বলছে, মা শিয়ালদা এরকম আসতে ভালো লাগে না, এরকম আসতে। আমাদের সঙ্গে একদিন আর কি লাগেজ দিন, আপনি একটা ফ্যামিলি মেয়ে বছর এরকম চলে যাচ্ছে। যাই হোক, আমাদের এখন যে উদ্দেশ্যে যাওয়া সেটা আগে মায়ের কাছে যাচ্ছি, মায়ের কাজটা আগে সারি। যদি মা দয়া করেন তাহলে বাবা দয়া করবেন, মা বলবেন বাবাকে যাও। আমরা এখান থেকে অনেকগুলো ট্রেনে নৈহাটে যাও, মোটামুটি সবই প্রায় নৈহাটে যায়। আমরা যে লোকাল রয়েছে দেখছি 2:05, এখন 2:05 মোটামুটি আশা করি এটা পেয়ে যাবো। ওটা ধরার জন্য যাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে গেছি ঘুরে লোকাল, ভালো ভিড় রয়েছে। দাঁড়িয়ে যেতে হবে, দুপুরবেলা একটা ভিড় হবে এক্সপেক্ট করে নিই। ভিড় মানুষের দাঁড়ানো হচ্ছে এখন, বসার জায়গা নেই, কিছু করার নেই। পরেরটা আবার 2:20, ওদিকে অনেকটা লেট হয়ে আমি চাইছি 4টে অন্তত 3:20 সাড়ে 3টের মধ্যে পৌঁছে যেতে। এটা 3:20 নাগাদ পৌঁছবে দেখাচ্ছে, কারণ 3:30 মধ্যে আমরা মন্দির চলে যাবো। কিন্তু আজকে দাঁড়ালে ভিড়টা কম এক্সপেক্ট করা যায়, সবই আশায় এসে। যাই হোক, চলো, মোটামুটি ঘন্টাখানেক মনে লাগবে, গিয়ে একদম নমিতে বউ কথা বলছি। এখন 3:10, আমরা বাবা নৈহাটি, আমরা নামলাম 3 নম্বরে। 3 নম্বর থেকে আসলাম হচ্ছে 1 নম্বর। এখান দিয়ে বেরিয়ে সামনে একটা কথা বলছি, এইটা দেখে ভাবছি এটা আবার কি পড়ে রয়েছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে, যখন আমাদের ওখান থেকে আসছিলাম, ওখানে একজন গপু নিয়ে যাচ্ছিল বসিয়ে, গপুকে আদর করার জন্য একটা টিকা পরিয়েছে আমাদের। স্টেশনে এই 1 নম্বরে এদিকে সিঁড়ি দিয়ে নামলাম আমাদের 3 নম্বর থেকে। এখানে একটু চায়ের দোকান আছে, একটা চা খেয়ে তারপর যাবো। এখন ভাবে 3:10 তো 4টার আগে তো খোলে না, চা খেয়ে তারপর যাবো। ট্রেনটা দুপুরবেলা মোটামুটি ভিড় ছিল, মানে দাঁড়ানো যাচ্ছে না, বেশ কি ভালোই ভিড় ছিল, না দাঁড়ানো যাচ্ছিল বলবো না, মানে একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে। এটা তো লোকাল ট্রেনে হয়ে থাকে, এটা নিয়ে বলে বেকার কোনো লাভ নেই। চলো চা খাই তারপর যাবো। আমরা স্টেশনের বাইরে এলাম। দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যেটা এক্সিটটা। এখান থেকে এসে এই যে একটা মিষ্টি দোকান আছে না, মন্ডামিটাই, এই যে পাশের রাস্তাটা, এই গলিটা দিয়ে কিছুটা গেলেই বড়মার মন্দির। আমরা আগেবারে দেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এখান থেকে কিন্তু মোটামুটি হাঁটা পথ। আগেরবার আমরা রিক্সা বেকার গেছিলাম, কোনো মানি হয় না। যদি যাও এখান থেকে টোটো অটো সবই আছে, রিক্সা তোমরা যেতে পারো। বাট ডিস্টেন্সটা কিন্তু আজকে মোটামুটি গরমটা নেই সেটাও, মানে রোদটা অতটা নেই, হেঁটে যাওয়াই যেতে পারে। বেকার রিক্সা দেওয়ার কোনো মানি হয় না, মানে প্যাচপ্যাচে গরমটা লাগছে না, সেজন্য হেঁটে যাওয়াটা কোনো ব্যাপার। চল এখান থেকে হেঁটে, যেরকম বললাম, এখান থেকে মিষ্টি দোকানটাকে একমাত্র করে পাশে গেটে দিয়ে মিনিট 5 হাঁটতে হবে। এখন 3:25 চলে এসছি আমরা বড়মার মন্দিরের সামনে, এখনো বন্ধ। এই এখান থেকে তোমরা জুতো ফুতো রেখে করা যেতে পারে। এই যে মায়ের ঢোকার গেটের পাশেই।
চলো। আমরা এসেই বড় মার আগে ডালা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। এটা কিন্তু আমার বাড়ি থেকে আমি শাড়ি দিচ্ছি মাকে, শাড়ি নিয়ে এসেছি একটা। আর এটা তো পুজোর ডালা, এটা 101 টাকার ডালা, সবই থাকে যা যা দেওয়া হয়, আলতা, সিঁদুর, মিষ্টি, চেলি, ধূপ, বাতি সবই রয়েছে। এখন আপাতত একদম ছোট লাইনে আছি, পুজোটা আগে দিয়ে নিই, দিয়ে এসে তোমাদের সঙ্গে কখন খোলে কখন কি হয় সব কিছু তোমাদের সাথে বেরিয়ে এসে শেয়ার করছি। পুজোর ডালা নিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। ঢুকেই মার অপরূপ দর্শন, এত সুন্দর দর্শন ভাবাই যায় না। আর বড়মার মন্দিরে পুজোটা এত সুন্দরভাবে হয় যে সেজন্য মনটা ভীষণভাবেই ভরে যায়। প্রত্যেক মানুষের নাম গোত্র জেনে এখানে পুজো দেওয়া হয়। খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছিলাম, অনেকটা সময় ধরে মাকে মন ভরে দর্শনও করেছিলাম। এত ভালো দর্শন বলে বোঝাতেই পারবো না। তারপর বাইরে এসে মাকে উৎসর্গ করা চেলি বেঁধে মনের বাসনা জানালাম। এবার চলো তোমাদের বড়মার মন্দিরের সময়সূচি আর ভোগের নিয়ম বলে দিই। বড়মার মন্দির ঠিক সকাল 8টায় খোলে আর দুপুর 1টায় বন্ধ হয়। দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত মায়ের ভোগ লাগানো হয়। আবার 1:30টার পর থেকে 2:30 পর্যন্ত মায়ের দর্শনের জন্য মন্দির আবার খোলা হয়। 2:30টার পর মন্দির আবার বন্ধ হয়ে যায়, আবার ঠিক খোলা হয় বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। বড়মার মন্দিরের ভোগ কিন্তু দেওয়া হয় মঙ্গল, বৃহস্পতি আর শনিবার। শনিবার আর মঙ্গলবার দেওয়া হয় খিচুড়ি ভোগ, আর বৃহস্পতিবার হয় অন্নভোগ। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে যত চাইবে ততটাই সে পাবে। আর এই ভোগ দেওয়া হয় ঠিক মায়ের মন্দিরের বাইরে। আর চেষ্টা করবে তোমরা তাড়াতাড়ি লাইন দিয়ে দাঁড়াতে, কারণ যতক্ষণ ভোগ থাকবে ততক্ষণই ভোগ পাওয়া যাবে। 4:20 দারুণ দর্শন হয়েছে আমাদের। এত ভালো দর্শন, একদম প্রথমে ছিলাম বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে। সবথেকে বড় কথা, মাটিতে শুয়ে প্রণামটা করা গেছে, যেটা আর কি অন্য সময় তো সম্ভব হয় না। একদম প্রথম থেকে ছিলাম। আর আজকে কিন্তু ভীষণই খালি, আমাদের পর এখন মানে লাইন পুরো খালি। তোমার যাচ্ছে জায়গায় দেখো এই মায়ের হিন্দুবা দেখো এই মুহূর্তে পুরো খালি। হ্যাঁ, মানে আমি যেটুকু আশপাশে শুনছিলাম এই একদম মোটামুটি 3টে 3:30 থেকে লাইন দেওয়া হয়েছে, 3টে 3:30 থেকে তাহলে 4টার সময় খুললেই ভালো হবে। আরেকটা বললো যদি দুপুর 2:30টার সময় মন্দির বন্ধ হয়, 2টোর মধ্যে যদি আসো ওই সময়টা কিন্তু একটা ফাঁকা পাওয়ার চান্স, একদম ফাঁকা থাকা চান্স থাকে আর কি। মানে ভীষণ ভালো, যেটা আর কি হি 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 মারামারির মতো ব্যাপারটা থাকে সেটার তো কোনো গল্পই ছিল না। আর এখানে তো আমি ভিড়ের মধ্যে এসেও দিয়েছি, জানি তোমাদের আগের ব্লগ যদি দেখে দেখো তোমাদেরকে বলেও ছিলাম আমি। এমনি যতই ভিড় হোক না কেন, ওনারা বেশ নামগোত্র দিয়ে পুজোটা নেন, তো ওটাই বেশ ভালো লাগে। পুজো দিতে এসে নিজেদের নামগোত্রটা বলতে পারলে নিজেদের ভীষণ একটা মনের শান্তি পাওয়া যায়। যাই হোক, অসাধারণ দর্শন। চেষ্টা করো মঙ্গল, শনি আর রবি এটা বাদ দিতে, তাহলে এই সময় একটু 2-3টে দিন ভিড়টা একটু বেশি হয়। বাকি দিনগুলো কিন্তু মোটামুটি খালি থাকে, আর এই সময়টা কিন্তু বেটার মনে হয়। না, আর মাঝখানে বৃহস্পতিবারটাও কিন্তু একটু ভিড় হয়। ওটা মেনলি বলছে মঙ্গল, শনি, রবি। চলো এবার একটু গঙ্গাঘাট থেকে ঘুরে আসি। মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি গঙ্গাঘাটের দিকে। এই যে পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে সোজা এইভাবে হাঁটলেই, একটুখানি হাঁটলেই গঙ্গা পাবে তোমরা। বেশ ফাঁকা ফাঁকা, বেশ ভালো সুন্দর পুজো হলো আর কি। মারাত্মক ফাঁকা, নেই বললেই চলে। দারুণ চলে এসছি আমরা গঙ্গার ঘাটে, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। আর এখানে কিন্তু পার্কিং রয়েছে, তোমার যারা গাড়ি চালাবে এখানে সুন্দর পার্ক করতে পারো, প্রবলেম কিছু নেই। এটা হচ্ছে ফেরিঘাট, যেটা বোধ হয় হাওড়া থেকে আসছে। দারুণ লাগছে জায়গাটা। তুমি দাঁড়িয়েও আছে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, ফেরিঘাটের রাস্তা তো ওইটা। হ্যাঁ, ফেরিঘাটের এখান থেকে রাস্তা, এখান থেকে ঢুকে দাঁড়িয়েও আছে। উঠছে, চলো সামনে থেকে গঙ্গা দেখি। হয়ে গেছে গঙ্গা দর্শন। এবারে কিছু খেতে হবে, খিদে যাচ্ছে। এখানে কচুরি ছাড়া কোনো অপশন নেই। মন্দিরের সাথে কচুরির একটা সম্পর্ক আছে আর কি। এখানে মন্দির, সেখানে কচুরি ঠিক পাওয়াই যায়। যদি আমার খেতে ইচ্ছে করছিল, বলছো খাবে না, যাক দেখা যাক। দূর আর ভালো লাগছে না, কচুরি খেতেই গরম। আমরা ট্রেনে উঠে পড়েছি, মরিহাটি লোকাল পেয়েছি, একদম উঠে বসতে পেরে গেছি। তো যাই হোক না কেন, আমার ট্রেনে কিন্তু যেতে খুব ভালো লাগে, আমার ভীষণই ভালো লাগে। বিশেষ করে লোকাল ট্রেন তো ঠিক আছে, দূরপাল্লার ট্রেনে মানে তো কোনো কথা হবে না। আমি আবার গাড়ি চালিতে যাওয়ার থেকে মানে ট্রেনে করে যাওয়াটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। যেন আমার ট্রেনে করে যাচ্ছি বলে বেশ আলাদা আনন্দ হচ্ছে।
এখন 4:30 চলে এসছি আমরা শিয়ালদা। ব্যস্ততম সময় এখন। আমাদের সাউথ লাইনটা যেতে মোটামুটি এখন হাল খারাপ হবে। আমাদের সাউথের দিকটা ভীষণ অসুবিধা হয় ট্রেনে, মানে সন্ধ্যের পর মারাত্মক লেভেলের অসুবিধা হয়। মানে এখনো মানে যে ট্রেনটা যাওয়া হচ্ছে সেটা এখনো কিছুক্ষণ লেট আছে, বাকিগুলো তো ওঠা যাবে না ওই সময়। কিন্তু এটা কিছুখানে খিদেও পাচ্ছে, তখন বললো ওখানে কিছু খাওয়া হয়নি, এখানে যদি কিছু খাওয়া দাওয়া করে তারপরে একটু টাইমটা এ করে তারপরে যাবো আর কি। আমি এখন শিয়ালদায় নেমে মনে হচ্ছে ওদিকে বারোঘরে চলে যাই কি উঠে চলে যাই। এই সন্ধ্যের টাইম আমি রাত 6:30 বাজে, পুরো একদম হেভি রাশ। আমরা সাউথের দিকে যাচ্ছি। অনেক কলেজের স্মৃতি রোমন্থনের চেষ্টা করলো কিন্তু কিছু হলো না। কচুরি, বাইরে কচুরির দোকান, বাইরে যে সাইডে কচুরি দোকানগুলো আমরা খুব আগে খেতাম, এখন সেগুলো একটুখানি আর কি আরো ঘুরে অন্যদিকে হয়ে গেছে, ওই জন্য ওটা আর হলো না। মানে হলো না বলতে যেতে হতো আর একটু দেরি হয়ে যেতে পারে, ওই জন্য রিস্ক নিলাম। এখানে সে কচুরি খাওয়া হলো না। আমাদের খিদে পাচ্ছে কিন্তু কিছু করার নেই। এখানে এইগুলো বেকার খাওয়া, এই যে পেস্ট্রি প্যাটিস খেয়ে দিচ্ছে যা, একদম চলে যাই ওখানে গিয়ে এখন 9টা আমরা আসলাম, জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে বসলাম। সেই তো কচুরি কচুরি করে সারা রাস্তা কচুরি খেতে ফাইনালি শুকনো পাউরুটি খেতে হচ্ছে, মানে সারা রাস্তা আমার মাথা খেয়েছে। শুধু মাঝখানে একবার তোমাদেরকে দেখানো হয়নি, ওই নৈহাটি স্টেশন থেকে একটু কেক খাওয়া হয়েছে, তারপর শিয়ালদায় এসে বারবার বিস্কুট খাওয়া হয়েছে। মন্দিরে গেলে কচুরি খাওয়াটা মাস্ট। আর আমার না আজকে ইচ্ছা করছিল না, ভেবেছিলাম এসে এদিকে খাবো, তার সাথে এদিকে তো পাওয়া গেল না শিয়ালদায়, পুরোনো স্মৃতিচারণ করবো ভেবেছিলাম। তো সেটা বললো মানে ও মেয়ে টয়লেটে গিয়েছিল, টয়লেটে করে দাদা বললেন যে এখন যেহেতু এদিকে এই সমস্ত দোকানগুলো হচ্ছে বলে ওদিকে একটু ঘুরে গেছে, তা ঘুরে যেতে গেলে আবার একটু লেট হয়ে যেত আসতে। তো যাই হোক মোটামুটি এই এখন ব্রেডকে ওই তেল দিয়ে একটু সেঁকে নিয়েছি, খাবো, একটু কফি করবো, কফি খাবো। তারপর আজকে যেটা করবো সেটা হলো রাতে রান্না করবো, কারণ দিনের বেলা আমরা তো সব নিরামিষ খেয়ে গিয়েছিলাম, বড়মার মন্দিরে তো আর আমিষ খেয়ে যাওয়া যাবে না, রাত্রিবেলা রান্নাটা করবো। 10:30 আমরা ডিনারে বসছি। ডিনারটা কিন্তু হেভি। সেদিনকে ওই প্রভুর মন্দিরে গিয়েছিলাম, সেদিনকেও রাত্রিবেলায় খেয়েছিলাম। আজকে সেদিনকে দেখানো হয়, আজকে তোমাদের দেখিয়ে দিই আর কি। হ্যাঁ আজকে হচ্ছে তোমার এই যে দেখো ডাল সেদ্ধ, আলু মাখা, ডিম সেদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা, যদিও আমাদের জন্য, আর ছোট্ট ছোট্ট মাখন। আর একটা কথা তোমাদেরকে বলিনি, অনেকে বলতে পারো যে পুজোর মন্দির থেকে এসে ননভেজ খাচ্ছ। ননভেজ খাচ্ছি এই কারণেই, যেহেতু ওনার ভোগ প্রসাদ আমি গ্রহণ করিনি আমরা, সেই জন্যই আমরা ননভেজ খাচ্ছি। এবং সকালবেলা যখন কিন্তু পুজো দিতে গেছিলাম তখন ডাল, পোস্ত, একটা এমনি 5 মিশালি সবজি দিয়ে খেয়ে গিয়েছিলাম, এসে ওই জন্যই ননভেজটা খাচ্ছি আগে থেকে বলে। আজকে আমাদের এই ব্লগটা এমনি থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, যারা পরিবারের সদস্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট।